মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি। আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। একটু গভীর চিন্তা করলে আমরা দেখতে পাই আজ থেকে 100 বছর আগে যারা ছিল কেউ নাই, আবার 100 বছর পরে কেউ থাকবো না। সকলেরই কি চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার জন্ম হয়েছে মৃত্যু হবে। প্রাণী বলতে যার জীবন আছে, রূহ আছে, এই সবগুলোকেই প্রাণী বলে। মানুষ, গরু, ছাগল সব যার রূহ আছে একই প্রাণী বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি বলেন, এই দুনিয়াতে আমরা হলাম একটা মুসাফির, আর এই মুসাফিরদের শেষ গন্তব্য হলো আখেরাত। শেষ গন্তব্য কোথায়? আখেরাত। আর কোই আগে রওনা হয় কোই পিছে রওনা হয়, কেউ আগে রওনা দিচ্ছে সেই গন্তব্যে, কেউ পরে রওনা দিবে। সকলেরই কি করতে হবে? ওই গন্তব্যে যাইতে হবে। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है। কবি বলেন, এই দুনিয়ার জীবনটা হলো একটা স্বপ্নের মতো, আর সেই স্বপ্নের ব্যাখ্যা হলো মৃত্যু। স্বপ্ন না, এই দেখতে না দেখতেই শেষ। এক সময় শিশু ছিলাম, কিশোর, যৌবন, বৃদ্ধ, এই দেখতে না দেখতেই শেষ। কবি বলেন, এই দুনিয়ার জীবনটা হলো একটা স্বপ্নের মতো, আর সেই স্বপ্নের ব্যাখ্যা হলো মৃত্যু। অতএব এই স্বপ্নের সমাপ্তি ঘটবে মৃত্যু দিয়ে। কি দিয়ে? মৃত্যু দিয়ে। তো প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।